হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের এক্সেলে ল্যাব 4 এ ইন্টারেস্ট ক্যালকুলেশন করব। তো দেখো, প্রথমে আছে একটা টেবিল যেটা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে বলা হয়েছে, এবং দ্বিতীয় আরেকটা টেবিল আছে যেটাতে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব। তো দেখো, প্রথমে প্রিন্সিপাল আছে এখানে, তারপর টাইম আছে, কত বছরের জন্য ওই টাকাটা দেওয়া হচ্ছে, তারপর এখানে ইন্টারেস্ট রেট দেওয়া আছে, ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে এখানে, তারপর টোটাল অ্যামাউন্টটা কত হলো বলতে হবে। তাহলে এটা তোমরা করেছো ক্লাসে, তো দেখে নাও তবু আর একবার। সমান চিহ্ন আমরা দেবো, ইন্টারেস্ট ক্যালকুলেশনের সূত্র উপরেই দেওয়া আছে, দেখো PRT/100। পি মানে হচ্ছে আসল, ইন্টু আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, ইন্টু টি মানে টাইম। তো PRT/100 বাই দিয়ে আমরা 100 লিখবো, তারপর আমরা এন্টার করবো। দেখো হয়ে গেল। এবার টোটাল অ্যামাউন্টটা কত হবে, তাহলে সমান চিহ্ন দেবো, সাম লিখেও আমরা করতে পারি, বা এমনি আমরা আসল যেটা প্রিন্সিপাল আছে প্লাস যেটা আমাদের ইন্টারেস্ট হলো, দুটোকে আমরা যোগ করে দিতে পারি, হয়ে গেল। বা আমরা সাম লিখেও করতে পারি, সমান চিহ্ন দিয়ে সাম, ব্র্যাকেট দেব, প্রিন্সিপাল প্লাস না দিয়ে এখানে কমা দেবে, কারণ সাম আমি লিখে দিয়েছি, তো সাম লেখার মানেই হচ্ছে যে যোগ করা হচ্ছে, তাহলে কমা দিয়ে ইন্টারেস্ট, তারপর ব্র্যাকেট শেষ করে এন্টার করবো, হয়ে গেল। এবার আমি এটাকে ইন্টারেস্টটাকে অটোফিল করলে দেখা যাবে যে অটোফিল হচ্ছে না। কেন হচ্ছে না? এগুলো জিরো দেখাচ্ছে, কারণ হচ্ছে দেখো এখানে ইন্টারেস্ট রেটের ঘরটা মার্চ করা আছে, তাহলে মার্চ করা ঘর থাকলে সেই ঘরটাকে কি করতে হবে আমাকে, যে সেল অ্যাড্রেসের মাঝখানে একটা ডলার সাইন দিতে হবে। এই ডলার সাইন দিয়ে যদি আমরা অটোফিল করি তাহলে কিন্তু ওটা চলে আসবে। তারপর টোটাল অ্যামাউন্টটাও আমি অটোফিল করে দিলাম। ওকে, একই রকম চলে আসো এখানে, দেখো PRT ইন্টু 1 প্লাস, এটা PRT ইন্টু হবে না, এটা ভুল আছে একটু, তোমরা ঠিক করে নেবে তোমাদের নোটে, এটা P ইন্টু হবে। ওকে, এটা RT হবে না, তোমরা একটু নোটে ঠিক করে নেবে, এটা P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার T মাইনাস P। ওকে, তাহলে চলো ইন্টারেস্ট রেটটা আমরা বসাই, সমান চিহ্ন দেব, তাহলে P ইন্টু P মানে হচ্ছে আসল, তাহলে দেখো এই আসলের ঘরটা আমরা নিলাম, ইন্টু আমরা ব্র্যাকেটে লিখবো 1 প্লাস আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেটের ঘরটা ক্লিক করে নেব, বাই 100 লিখবো, ব্র্যাকেট শেষ করে টু দি পাওয়ার টি। টু দি পাওয়ার মানে দেখবে তোমাদের উপরে যে রো আছে একটা নাম্বার দেওয়া আছে 1 2 3 4, তাতে 6 নম্বরে আছে টু দি পাওয়ার চিহ্ন, শিফট চেপে 6 দাবাবো, তখন এই টু দি পাওয়ার চিহ্নটা আসবে, তার উপর টি লিখবো আমরা, এই টিতে ক্লিক করে নিলাম মানে টাইমের ঘরটায়, তারপর মাইনাস দিয়ে পি, পি মানে সেই আসলের ঘরটা আবার, বুঝলো? তাহলে কি লিখলাম, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি মাইনাস পি, এন্টার করবো, হয়ে গেল। তারপর এটাকে আবার একই রকম অটোফিল করব, কিন্তু অটোফিলে দেখো জিরো আসছে, তার মানে হচ্ছে এই যে ইন্টারেস্ট রেটটা মার্চ করা আছে, তাহলে এখানে আমাকে ডলার সাইন দিতে হবে, তাহলে এখানে ডলার সাইন আমি দিয়ে দেবো, ডলার সাইন দিয়ে তারপর আমি এটাকে এন্টার করবো, তারপর অটোফিল আমি করে নেব। তারপর দেখো দশমিকের পর অনেকগুলো সংখ্যা এসছে, তো এটাকে চেঞ্জ করার জন্য আমাদের হোম ট্যাবে দেখো এখানে নাম্বার সেকশানের কাছে আছে, তো ডেসিমেল প্লাস ডিক্রিজ আর ইনক্রিজ আছে, কমিয়ে দিলাম। তারপর এখানে টোটাল অ্যামাউন্টটা করবো, সমান চিহ্ন সাম লিখবো, সাম লিখে ব্র্যাকেট দিয়ে প্রিন্সিপাল কমা দিয়ে ইন্টারেস্ট দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার করব, হয়ে গেল। ঠিক আছে।